আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিহিল হামিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য। তারপরে তিনার পেয়ারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ শান্তির ধারা হিসাবে বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফ, মিশকাত, তিরমিজি, আবু দাউদ বিভিন্ন হাদিসে রাবায়াতে একজন সাহাবীকে বেশিরভাগ দেখা যায়, সেই সাহাবীটার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি অংশ দেখতে পাওয়া যায়। তো সে আবু হুরায়রার বাড়িতে একদিন চোর এসেছে চুরি করতে। হযরতে আবু হুরায়রার বাড়িতে যখন চোর চুরি করার জন্য যখন তিনার সম্পদে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনার হাতকে চেপে ধরেছেন। হযরতে আবু হুরায়রা কাছে তিনি অভিযোগ করলেন যে আমি অভাবের কারণে তোমার বাড়িতে চুরি করতে এসেছি, আর কোনোদিনের তরিকায় তোমার বাড়িতে চুরি করতে আসবো না, তুমি এবারকার মতন আমাকে মাফ করে দাও। হযরতে আবু হুরায়রা তিনাকে মাফ করে দিলেন। আল্লাহ রসুলের দরবারে হযরতে আবু হুরায়রা গেলেন, যা আল্লাহ রসুল বললেন, ওগো আবু হুরায়রা, গত রাত্রি চোরের সঙ্গে কি ব্যবহার হয়েছে? হযরতে আবু হুরায়রা চমকে গেলেন, আমার বাড়িতে চোর এসেছে, এটা আল্লাহ রসুল কিভাবে জানলেন? আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আগামী রাত্রিতে তোমার বাড়িতে চোর আসবে। হযরত আবু হুরায়রা সে রাত্রি অপেক্ষা ছিলেন, আবার সেই চোর তিনার বাড়িতে হাজির হলেন। হযরত আবু হুরায়রা আবার তার হাতকে চেপে ধরলেন। তিনি একই অভিযোগ করলেন যে আমি অভাবের কারণে তোমার বাড়িতে চুরি করতে এসেছি, এরপর আর কোনোদিন চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রা মাফ করে দিলেন, করে দিয়ে আল্লাহ রসুলের দরবারে গেলেন। আবার আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা, গত রাত্রিতে চোরের সঙ্গে কি ব্যবহার হয়েছে? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর মাপ চাহাইছিলেন, আমি তাকে মাফ করে দিছি। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা, আগামী রাত্রিতে চোর আসবে। পরপর 2 রাত্রি পরে 3 রাত্রি চোর আসলেন। আসার পরে সেই দিনও আবু হুরায়রা হাতকে চেপে ধরলেন। আবু হুরায়রা যখন হাতকে চেপে ধরলেন, তখন চোর কিন্তু আর কোনো অভিযোগ করতে পারছেন না যে অভাব। তিনি একটা কথা বললেন, আবু হুরায়রা, তোমাকে আমি এমন একটা এলেম শিখিয়ে দিব, যে এলেমের কারণে আমাকে ক্ষমা করে দিতে হবে। হযরত আবু হুরায়রা তিনি এলেমের খুব লোভী ছিলেন। তিনি বললেন, সেটা কি আমল বলো, তাহলে তোমাকে আমি মাফ করে দেব। ইবলিস শয়তান বললেন, সেই চোরটা বললেন যে এমন একটা তোমাকে দোয়া শিখিয়ে দেবো, সেটা হচ্ছে আয়তাল কুরসি। এই আয়তাল কুরসি যদি তুমি আমল করো, তাহলে তোমার টাকা পয়সা সোনা দানা সমস্ত কিছু হেফাজত থাকবে, এবং তোমাকে হেফাজত রাখার জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা নিয়োগ থাকবে, এবং তোমার সমস্ত জিনিস কিন্তু হেফাজত থাকবে। এ কথা বলার পরে আবু হুরায়রা সেই চোরটাকে ছেড়ে দিলেন, আল্লাহ রসুলের দরবারে গেলেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ওগো আবু হুরায়রা, গত রাত্রিতে চোরের সঙ্গে কি ব্যবহার হয়েছে? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমাকে কোনো অভিযোগ করেনি অভাবের, শুধু একটা আমাকে আমল শিখিয়ে দিয়ে গেছে, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আমলটা করলে আমার বাড়ি চোর এবং শয়তান বিভিন্ন জিনিস থেকে হেফাজত থাকবে, এবং আমাকে হেফাজত রাখার জন্য আল্লাহ পাকের ফেরেশতা নিয়োগ করে রাখবেন। তাই এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে তাকে আমি মাফ করে দিয়েছি। আবু হুরায়রাকে বলেন, ওগো আবু হুরায়রা, ওই ব্যক্তি কে, তুমি কি চিনতে পেরেছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে ওটা কে ছিল। তা আল্লাহ রসুল বললেন, ওগো আবু হুরায়রা, ওটা দুনিয়ার কোনো চোর নাই, ওটা হচ্ছে ইবলিস শয়তান। যে ইবলিস শয়তান তোমাকে দোয়াটা শিখিয়ে দিয়ে গেছে, ওটা হচ্ছে ইবলিস শয়তান। ও বুঝাতে চাইছে যে এই আমলটা করলে আমি ইবলিস শয়তান তোমার কাছে ফিরবো না। তাই আয়াতুল কুরসি, সূরা বাকারার এক অংশ আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি যদি আমরা আমল করি, বিভিন্ন বালা মুসিবত থেকে এবং বিভিন্ন জিনিস থেকে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে রক্ষা করবেন। তাই আমরা সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার অংশ আয়াতুল কুরসি আমরা সকলে আমল করব।
আল্লাহ পাক আমাদেরকে শয়তান থেকে হেফাজত রাখবেন এবং দুনিয়ার খারাপ বদ আমল থেকে হেফাজত করবেন এবং হেফাজতের জন্য আল্লাহ পাকের ফেরেশতা নিয়োগ করে রাখবেন। তাই আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।